নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 10 দফা ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বরিশাল মহানগর এর আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ আয়োজন করেছেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্যে নেতাকর্মীরা বলেন, 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের যত নেতাকর্মী ও সাধারণ জনতার উপর যে হত্যাকাণ্ডর ঘটনা হয়েছে সেসবের বিচারের দাবিও জানান তারা। বিশেষ করে কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার উপর নির্মম ও নিষ্ঠুর করে হত্যা করেছেন তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে বলে জানান তারা। আন্দোলনে শাহাদত বরণকারী সকল শহীদদের মাগফিরাত কামনা করছে। দুই, আহতদের সুচিকিৎসায় সরকার ইতিমধ্যে যে ব্যবস্থা নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। তিন, সেই সাথে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য হেফাজতের নেতা কর্মী আলেম সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমরাও স্থানীয় ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। চার, সেই সাথে হেফাজতে ইসলামের সকল শাখা কমিটিকে সাধ্যমতো ভূমিকা রাখারও নির্দেশনা প্রদান করেছে। পাঁচ, হেফাজতে ইসলাম মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহ নামকরণের দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের কর্তৃক নিজেদের কাঁধে তুলে নেওয়া সমীচীন নয়, যেহেতু এ বিষয়ে যে কোনো অভিপ্রায় কিংবা গণ আকাঙ্ক্ষা প্রস্তাবনা আকারে উপস্থাপনা করা যেতে পারে। ছয়, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অস্থিতিশীলতা সৃষ্টির একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দ্রুত নিরসনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। সাত, বর্তমান পরিস্থিতিতে এ জাতীয় বিক্ষোভ তৈরি করা হেফাজতে ইসলাম এটা বিশ্বাস করে না। আট, চলমান পরিস্থিতিতে দেশব্যাপী শান্তি শৃঙ্খলা রক্ষায় হেফাজতে ইসলামের প্রধান লক্ষ্য। সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও আলেম সমাজকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। নয়, রাষ্ট্রের যে কোনো পর্যায়ে আইন সমাজকে কাজ করতে সদা প্রস্তুত থাকতে হবে। 10, প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পরামর্শ ও মতামত নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে। বরিশাল থেকে মাহফুজ ইসলাম, সবুজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত।